নিয়ে যাইতে বলছেন তো? ওকে ওকে ওকে, ওখানে আমাদের ওকে ওকে। নুসরাত, নুসরাত আপনি দেখছেন যে এই যে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় জনতার যে গতকাল থেকে যে বিপুল একটি আগ্রহ, একই সাথে উৎকণ্ঠা, এই ঘটনার যখন একটা পরিণতি হলো শিশুটিকে পাওয়ার মধ্য দিয়ে, এর থেকে কিন্তু ঘটনাটিকে আবার নতুন দিকে মোড় নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। কেউ কেউ আবার ঘটনাটিকে অনেকেই আবেগ আপ্লুত হয়ে কিংবা নিয়ন্ত্রণহীন ভাবে আমরা দেখলাম যে কেউ কেউ ভাঙচুর শুরু করেছেন, বিক্ষুব্ধ মানুষ। তবে সেটি তো কখনোই কারো কাম্য নয়। আপনাকে দেখাই যে মাঠ, রেলওয়ে কলোনি মাঠ, সেই মাঠটিতে কিন্তু এখন লোকারণ্য। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা আবার নতুন করে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। তারা আসলে এই জায়গাটির এখন নতুন করে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটিকে সম্ভবত নিয়ন্ত্রণের জন্য তারা আবার যে লাইফ যে জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট সহ অন্যান্য সরঞ্জামগুলো তারা আবারও নতুন করে পরিধান করা শুরু করেছেন। সম্ভবত এখানে কোন পক্ষ যাতে এটিকে সুযোগ নিয়ে কোনো ধরনের অন্য বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই বিষয়টি আমলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, তেমনটি আমরা দেখেছি এবং শুনেছি। একই সাথে সাধারণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বললাম, তারাও বলছেন যে এই ঘটনাটিকে নিয়ে কেউ কেউ রাজনীতিকরণ, কেউ কেউ অন্য ধরনের ফায়দা লোটা কিংবা নানান রকমের ইস্যু কিন্তু তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা যে শিশু জিহাদ, জিহাদ শব্দের অর্থ আমরা জানি যে একটা কঠোর পরিশ্রম করা, কঠোর প্রচেষ্টা করা। আসলে জিহাদ হয়তো জীবনের সঙ্গে কঠিন যুদ্ধ করে হেরে গেল। একটি হৃদয় বিদারক ঘটনা। শিশুটির ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। শিশুটির আসলে ঢাকা মেডিকেলে আমাদের যে রিপোর্টার পৌঁছে গেলে আমরা নিশ্চয়ই আরো একটি খবর পাবো, ডাক্তাররা কি বলেন, শিশুটির দাফন কোথায় হবে, জানাজা কিভাবে হবে। আসলে সেই বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষ কিংবা পরিবারের সদস্যরা কেউ আমাদেরকে সুনিশ্চিত করে বলেননি এখনো। কারণ জানেন পরিস্থিতি একেবারে অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। উত্তেজিত জনতা কিন্তু ভাঙচুর চালাচ্ছে, ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। আসলে কে কার বাড়ি ভাঙছে আর কে কি ভাঙছে এটা বোঝা মুশকিল। তবে সরকারি স্থাপনা, স্থানীয় ওয়াসা অফিস, সম্ভবত পানির পাম্পের অফিস, আমরা নিশ্চিত নই। তবে আমি দূর থেকে যেটি ধারণা করছি যে পানির পাম্পের অফিস হয়ে থাকবে, সেটি ভাঙচুর করা হচ্ছে, স্থানীয় মানুষ করছে। তো সেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সম্ভবত একটি অ্যাকশনে যাবার জন্য রেডি হচ্ছে, সেটি আমরা দেখাবো। বাচ্চাকে মৃত ঘোষণা করা হয়েছে, এইমাত্র খবর আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বাচ্চাটিকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন সঙ্গত কারণেই। এখন যে পর্যায়গুলো আসে, বাচ্চাটির জানাজা, দাফন এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতা। তবে এই ঘটনায় এখনো সরকার পক্ষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আমরা পাইনি। ঘটনাটিকে কেন্দ্র করে যে ভিন্ন ভিন্ন রকমের ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন রকমের কথা এবং বিশ্লেষণ, তো কিংবা কখনো বিভ্রান্তিকর, এই বিষয়গুলো একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখন আসেনি। যে কারণে আসেনি তাই আমাদের ধরে নিতে হচ্ছে যে এখন পর্যন্ত বিষয়টি বিশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মাঠে দেখা যাচ্ছে একটা অ্যাকশনে নেওয়ার জন্য, আমরা যদি একটু ক্যামেরা ঘোরাই ওদিকে, আমাদের সঙ্গে ক্যামেরা পার্সন তুষার সহ আমাদের যারা ক্যামেরা পার্সন এখানে রয়েছেন গতকালকে থেকে অত্যন্ত পরিশ্রম করে তারা এই ঘটনাটি কভার করছেন। আমরা একটু বাদিকে যদি দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন, সম্ভবত কোনো একটা অ্যাকশনে যাবেন যাতে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো ঢাকা মেডিকেলে চলে যাব।